দেশের ৩০ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, তবে শিগগিরই কিছু কিছু জায়গা থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে বুধবার জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, দেশের ৭ জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্র বৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এদিকে বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মেহেরপুরে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৯৭ মিলিমিটার।